আসসালামু আলাইকুম দর্শক। আমেরিকা এমন একটা অসভ্য দেশ। অসভ্য দেশ এই কারণেই বলছি, ভেনেজুয়েলার জনপ্রিয় প্রেসিডেন্ট মাদুরোকে তার স্ত্রী সহ উঠিয়ে নিয়ে গেছে এবং আমেরিকা নিউ ইয়র্কে সম্ভবত নিয়ে গেছে, ওয়াশিংটনে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে গেছে, তার নাকি বিচার করবে। একটা দেশের স্বাধীন দেশের স্বাধীন প্রেসিডেন্ট, তাকে আমেরিকা এইভাবে উঠিয়ে নিয়ে যাওয়া, ক্ষমতা আছে আমেরিকার, এই ক্ষমতার প্রতাপ দেখানো, ক্ষমতা বেশি দিন থাকে না। ব্রিটিশও এইভাবে সারা দুনিয়া দখল করেছিল, আমেরিকার থেকে আরও বেশি দুনিয়া দখল করেছে ব্রিটিশ। আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বলতে নাই, চেরাক দিয়ে খুঁজতে হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। তো আমেরিকার একদিন এইভাবে পতন হবে, আমেরিকার এই সাম্রাজ্যবাদী মনোভাব, এই সাম্রাজ্যবাদী থাকবে না। এর আগে জেনারেল গল্টিয়ারি না কাকে জানি এইভাবে আমেরিকা নিয়ে গেছিল উঠিয়ে। এখন আমেরিকা শোনা গেছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, উনি অনেকটা জরুরি অবস্থা জারি করেছে, সেনাবাহিনী পুরা দেশের মধ্যে ডেপ্লয় করে দিয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে বলছে এবং প্রেসিডেন্ট হাউসকে আরও নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে। এই বাড়িয়ে দেওয়াটা আরও আগেও করা উচিত ছিল। এবং তাকে তো নিয়ে গেছে, তাকে আর ফিরিয়ে দিবে না আমেরিকা, তার মৃত্যুটা ওইখানেই হবে। তো এই দেশটাকে আসলে একটা কথা আছে, আমেরিকার যে বন্ধু তার কিন্তু শত্রু, বাইরের কোনো শত্রুর প্রয়োজন হয় না। সেটা একটা পরীক্ষিত কথাবার্তা, আমরা সেটা জানি। যেভাবে এই প্রেসিডেন্টকে চোখ বন্ধ করে হাতকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে এবং সামনে হ্যান্ডকাপ পরিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো দেখতে আসলে খুবই অমর্যাদাকর, অসম্মানজনক ব্যাপার। যেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে জোরান মামদানি নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র। শপথ নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিয়েছে। এই জোরান মামদানি শপথ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এক হাত নিয়েছে এবং বলেছে এটা আমেরিকার জন্য একটা অসম্মানজনক আরেকজনের স্বাধীন সত্তার উপর, স্বাধীন দেশের উপর আক্রমণ করে এইভাবে প্রেসিডেন্টকে বন্ধ করে নিয়ে যাওয়া, এগুলা গায়ের জোরে, এগুলা অ্যাকসেপ্টেবল না জোরান মামদানির ভাষ্যমতে। তো উনি সঠিক কথাই বলেছেন। আমেরিকা আজকে এটা করছে, কালকে হয়তো আমেরিকা আর একটু থাকবে, পরে দেখা যাবে যে আমেরিকার আর কেউ দিচ্ছে না। কারণ একটা কথা আছে যে সীমা লঙ্ঘনকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। আমেরিকা সীমা অনেক লঙ্ঘন করছে এবং মুসলমানদের চরম বিরোধী এই ডোনাল্ড ট্রাম্প ইরানকে অনবরত কাহিল করতে চাচ্ছে ইসরায়েলকে দিয়ে, এবং ইরানকে শেষমেশ আক্রমণ করে বসবে বলছে আমেরিকা। তো আমেরিকা আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দিবে? এখানে আমি একটা কথা চিন্তা করছি, রাশিয়া এবং চীন কেন নীরব ছিল, উত্তর কোরিয়া কেন নীরব ছিল? এরকম একটা স্বাধীন দেশে একটা প্রেসিডেন্টকে নিয়ে যাচ্ছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর, স্বর্ণের রিজার্ভে ভরপুর ভেনেজুয়েলা আর্থিকভাবে অনেক বেশি শক্তিশালী একটি দেশ বলে শুনেছি আমরা, এবং দেশটা অনেক সুন্দর, ইউক্রেনের মতন, ইউক্রেন থেকে অনেক অ্যাডভান্স ভেনেজুয়েলা। সেই দেশকে আজকে শেষ করে দেওয়ার জন্য তার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে। ভাইস প্রেসিডেন্ট এখন জানতে চেয়েছে প্রেসিডেন্টকে আদৌ জীবিত আছে সেটা প্রমাণ দিক, এবং একটা কারফিউর মতো জারি করে দিয়েছে সারা দেশে, এবং সেনাবাহিনী রাস্তায় ডেপ্লয় করে দিয়েছে সারা দেশে। দেখা যাক কোথায় গিয়ে যারা। আর এই আমেরিকা এরে যে ছাড়বে না, এরে যে জেলে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে মারবে অথবা এমনি ফাঁসি দিয়ে মেরে ফেলবে, এরকম আমেরিকা একটা ভালো দেশ না। আমেরিকার এই সমস্ত নীতি সবাই জানে, আমেরিকা এই সমস্ত নীতি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।